আজকে আমরা যাব সোদপুরের ডি বাপিতে, তবে বিরিয়ানি খাওয়ার জন্য নয়, ওনাদের অন্য কিছু মেনু টেস্ট করার জন্য। বিকালবেলা আমরা চলে এসেছি পাম্পে গাড়িটা রিফিল করতে। রিফিল করা কমপ্লিট। এখন সায়নদা একটু টায়ার প্রেশারটা চেক করে নিচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা সোদপুরের উদ্দেশ্যে। রাস্তাতে দাঁড়িয়েছি এই দোকানটায়, নেব জিগি ডোনাট। নিয়ে নিয়েছি এক বক্স জিগি ডোনাট। তোমরা এই জিগি ডোনাটটা ট্রাই করো, এটার টেস্ট সত্যি খুবই ভালো। ফাইনালি পৌঁছে গেছি আমরা সোদপুরের ডি বাপিতে। ভেতরে ঢুকতেই চোখে পড়লে এই লেখাটা আই লাভ ডি বাপি, আর বাইরে কাটা চলছে বিরিয়ানি। আর এখানে রাখা আছে চিকেন চাপ। চিকেন চাপের কালারটা তো বেশ ভালো লাগছে। ডি বাপির সোদপুর আউটলেটে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফার্স্ট ফ্লোরে। ডি বাপির মধ্যমগ্রাম আর ব্যারাকপুর আউটলেটে আমরা মাঝে মধ্যেই যাই, কিন্তু সোদপুর আউটলেটেই ফার্স্ট টাইম আসলাম। ডি বাপির এই সোদপুর আউটলেটের অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। বসে পড়েছি আমরা, দাদা মেনু দেখছে। এখানের একটা বিষয় খুব ভালো লাগলো, এখানে ইউজ অ্যান্ড থ্রো টেবিল ম্যাট ব্যবহার করা হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই টেবিল ক্লিনিং প্রসেসটা সঠিকভাবে হয় না, তাই ইউজ অ্যান্ড থ্রো টেবিল ম্যাটটাই ভালো। আর এই যে জলের বোতলটা দেখছো ডি বাপি ব্র্যান্ডিং করা, এটাও বেশ স্ট্যান্ডার্ড। দাদা এখন অর্ডার দিচ্ছে। চলে এসছে আমাদের হালকা কিছু ডিনার। আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, আর এর সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি ফিশ ইন হানি লেমন মাস্টার্ড সস। আমরা অর্ডার দেওয়ার সময় চিলি ফিশের কোটিংটা পাতলা করতে বলেছি, দেখে তো বেশ পাতলাই মনে হচ্ছে, দেখা যাক টেস্ট করে। উপরে আসার সময় দেখেছিলাম চাপ রাখা, গ্রেভিটা দেখতে বেশ ভালো লেগেছিল, তাই নিয়ে নিয়েছি চিকেন চাপ। আর আছে রায়তা, তার সঙ্গে গ্রিন স্যালাড। গ্রিন স্যালাডের মধ্যে দাদা এখন লেবু, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রসেস করছে। তো আমাদের খাবার সার্ভ হচ্ছে এখন, টেস্ট করে দেখা যাক কোনটার টেস্ট কেমন। মিক্সড ফ্রাইড রাইস আর ফিশ ইন হানি লেমন মাস্টার্ড সস দুটো মিক্স করে খেতে বেশ ভালো লাগছে। কিন্তু যদি আলাদা আলাদা টেস্টের কথা বলো, ফ্রাইড রাইসটা একেবারেই টেস্টলেস, কিন্তু ফিশের আইটেমের টেস্ট এতটাই ভালো যে দুটো মিক্স করার পর টেস্টটা অনেকটা এনহ্যান্স করায়, খেতে খুবই ভালো লেগেছে। চাপের গ্রেভিটা দেখে যতটা না ইমপ্রেস হয়েছিলাম, টেস্ট করার পরে ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তোমরা চাইলে খাবারের দামগুলো পজ করে দেখে নিতে পারো। ডি বাপিতে আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা যাব হালকা মিষ্টি খাওয়ার জন্য। ডি বাপির পাশেই আছে গাঙ্গুরাম সুইটস। কাউন্টারে তো বেশ অনেক রকমেরই মিষ্টি আছে, এখন বেছে বেছে খাওয়ার পালা। ফার্স্টেই দাদা এই মিষ্টিটা ট্রাই করছে, তারপরে ট্রাই করছে রসমালাই। আমি এখানে নিয়ে নিয়েছি জল ভরা, আর দাদা নিয়ে নিয়েছে দাদার পছন্দের ম্যাঙ্গো জিলেটো।
লাস্টে দাদা এই মিষ্টিটা ট্রাই করছে। যাই হোক, গাঙ্গুরামে আমাদের মিষ্টি খাওয়া কমপ্লিট। এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।